আসসালামু আলাইকুম রাঁধুনিরা, সবাই কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো কালকে রাতের বেলা আমার হাজব্যান্ড বাজার থেকে খুব সুন্দর কচি একটা লাউ নিয়ে এসেছিল। তো সেই লাউটাকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এরপর এটাকে টুকরা টুকরা করে নিব ছিলানোর সুবিধার্থে। যখন টুকরা টুকরা করে কেটে নিয়েছি তখন হচ্ছে এই যে দেখেন ছিলাতে আমার খুব সুবিধা হচ্ছে। আমি সুন্দরভাবে লাউটাকে ছিলিয়ে নিচ্ছি। এটা ধুয়ে তারপর ছিলাচ্ছি। আমি আসলে লাউ কুটে তারপর ধুই না, কোটার আগে ধুয়ে নিই, তারপর এটাকে সুন্দরভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এই যে দেখেন, এরপর হচ্ছে গিয়ে এটার ছোলা আমি ফেলে দিব না, এটার ছোলাও রেখে দিব, ওটাও আমি রান্না করব। তো যাই হোক, লাউটা কাটাকুটি করা শেষ। তারপর গরম তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর দিব বেশ কিছু কাঁচামরিচ। এরপর দিয়ে দিব পানি, আর তারপর দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া, একটু গুঁড়া মরিচ, হলুদ, আর দিব লবণ। আর এটাকে আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিব। খুব সুন্দরভাবে যখন মশলাটা ভুনা হয়ে যাবে এরপর হচ্ছে এটার মধ্যে অ্যাড করব আমি লাউ। এই যে দেখেন, খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর হচ্ছে গিয়ে আমি লাউটা দিয়ে দিব। আর লাউটা দেখতেই বোঝা যাচ্ছে কত সুন্দর, মানে একেবারেই কচি। তো যাই হোক, লাউটাকে আমি সুন্দরভাবে পাত্রে দিয়ে ঢাকা দিয়ে রাখবো এভাবেই। তো এই যে দেখেন, ঢাকা তুলে নিয়েছি, লাউয়ের কালার চেঞ্জ হয়ে এসেছে, আর নিচের যে লাউগুলো ছিল সেগুলো একেবারে গলে গলে গিয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমি লাউটাকে খুব সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি, আর লাউ থেকে বেশ পানি বের হয়েছে। আর আমি এখন দিব একটা ডিম। আসলে আজকে লাউ ডিম দিয়ে রান্না করব। বাসায় চিংড়ি মাছ ছিল, কিন্তু রোজ রোজ চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে না, একটু ইউনিকভাবে খাওয়ার চেষ্টা করছিলাম। তো যাই হোক, একটা ডিম দিয়ে দিয়েছি। আর ডিমটা দেখেন, এই যে এখন ডিমটার অবস্থা। তো এটাকে নাড়াচাড়া করে ডিমটা ভেঙে চুড়ে দিয়েছি। তারপর দিব এই যে হালকা একটু পানি। এর আগে কিন্তু আমি লাউয়ে কোনো পানি অ্যাড করিনি। লাউয়ের মধ্যে যে পানিটা ছিল সেটা দিয়ে রান্না হয়েছে। আর এতটুকু পানি দিয়েছি কারণ হচ্ছে গিয়ে ঝোলটা না হলে ঘন হয়ে যাবে। লাউ তো ঝোল ছাড়া ভালো লাগে না। তো যাই হোক, ওদিকে আমার লাউটা রান্না করা শেষ। এদিকে হচ্ছে এই যে আমি লাউয়ের ছোলা এগুলো সুন্দরভাবে কুচি করে নিয়েছি, আর এটাকেও আমি ধুয়ে তারপর কুচিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি আমি বেশ কিছু কাঁচামরিচ, দিলাম তেল, আর তারপর কুচি করা আলু খুব সুন্দরভাবে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিচ্ছি পেঁয়াজ বাটা, দিব সামান্য রসুন বাটা, আর দিচ্ছি লবণ আর হলুদ। এখানে আর কিছু দেওয়ার দরকার নেই। এরপর এটাকে আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে তেলের উপর সুন্দরভাবে ভেজে নিলেই এই তরকারিটা হয়ে যাবে মাশাল্লাহ। আর সত্যি কথা বলতে এই লাউয়ের ছোলা ভাজিটা আমার কাছে বেশ ভালো লাগে। এই যে আজকের দুই পদ কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।